আজকে মনটা ভীষণ খারাপ, তারপরও যেহেতু শুক্রবার ছেলে মেয়েদের জন্য রান্না করতেই হবে। এখানে আমি বিরিয়ানি রান্না করব 1 কেজি চাউলের। তো এখানে আমি 2 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে হলুদের গুঁড়া বাদ দিয়ে মরিচের গুঁড়া, আর হচ্ছে কাঁচা মরিচ, আদা রসুন বাটা, পেঁয়াজ এগুলো দিয়েছি। তো এই তো মাংসটাকে আমি সুন্দর করে এখন একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো শেষ হলে আমি এটার মধ্যে চাউল দিয়ে দিব একদম। এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আমি এই দুধের পটটা দিয়ে মানে 4 পট চাল দিয়েছি আর 6 পট এখানে পানি দিয়েছি। তো এটা আমার হয়ে গিয়েছে অলমোস্ট। আমি আসলে এক একবার এক এক রকম করে রান্না করি, কখনো কখনো এরকম মাংসের মধ্যে চাল দিয়ে দিই, আবার কখনো কখনো পানির মধ্যে চাল দিয়ে দিই। তো এখন আমি চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই তো আমার চালটাকে মানে ঝরিয়ে নিয়েছি ধুয়ে। এখন এটা একটু ভেজে নিব। আর আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি, সেটা আসলে বলতে ভুলে গিয়েছি, পরে লাগলে আবার পরবর্তীকালে আমি দিব। তো চালটাকে এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। তো যেটা বলছিলাম, কেন আমার মনটা ভীষণ খারাপ। আসলে আমরা মেয়ে মানুষরা কোথাও দাওয়াত পেলে আমাদের মনটা ভালো হয়ে যায়, যেহেতু আমরা সবসময় ঘরেই থাকি। তো আমাদের দূরের একটা অনুষ্ঠানের দাওয়াত ছিল, তো সোমবার দিন যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারবো না। আমার ছেলে মেয়ের হঠাৎ করেই গতকাল রাতে মেসেজ আসছে যে ওদের পরীক্ষা। এই তো আর কি আর করার বলেন, ছেলে মেয়ে থাকলে যা এক অবস্থা হয় আর কি। তো আমার চালটা সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে এই তো আমার গরম পানিটা আমি দিয়ে দিব। তো আজকে কিন্তু খুবই একদম নর্মালভাবে আমি রান্না করছি বিরিয়ানিটা, শুধু বিরিয়ানি মশলা দিয়ে রান্নাটা করছি। এতে করে কিন্তু আমার বিরিয়ানিটা খুব সুন্দর একটা ঝরঝরা হবে। এই তো এখন একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো চুলার আঁচটা এখন একটু কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে যখন আসবে, আর আমি কিন্তু এখানে কোনো আজকে দুধ, তারপরে হচ্ছে দই, এগুলা কিন্তু কোনো কিছুই আমি ব্যবহার করি নাই, বাদাম বাটা এগুলা কোনো কিছুই ব্যবহার করি নাই। জাস্ট নর্মালভাবে আমি একটা বিরিয়ানি রান্না করছি। আর এখন একটু আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি বিরিয়ানির সেন্টে একটু ভালো আসার জন্য। আমার কাছে কেন জানি ভালো লাগে এই কেওড়া জলের মানে গ্রানটা। যাই হোক, এখন আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন এই তো আমার বিরিয়ানিটা প্রায় লাস্ট পর্যায়ে, আমি এখানে একটু ঘি ব্যবহার করব। এই তো ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা দিয়ে আমি একটু পরিমাণ ঢেকে দিব। তো দেখা যায় অনেক সময় আমাদের ঘরে টক দই, তারপরে হচ্ছে বাদাম বাটা, দুধ এগুলা থাকে না সচরাচর। তো এভাবে কিন্তু নর্মাল করেই কিন্তু বিরিয়ানিটা রান্না করা যায়। আর আমার বিরিয়ানিটা দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।